শিশির অধিকারী ওনাকে চোর বলেছিল। কেন চোর বলেছিল? আচ্ছা, একটা জিনিস, আপনারা তো সাংবাদিক, আপনারা বলুন তো, আমাদেরকে দেখলে সবাই সাংবাদিক বলে, উনাকে কেন চোর বলে? সংখ্যালঘু মহিলা, মুখ্যমন্ত্রী বলে সংখ্যালঘুদের তাতা, হাতির মাথা। পার্থের মঞ্চে সাধারণ মানুষ কুণাল ঘোষকে দেখে চোর বলছে। আমার বিরুদ্ধে করতো, গালাগাল যদি দিয়ে থাকি, খারাপ কথা যদি বলে থাকি, অন্যায় যদি করে থাকি, তো আমি করেছি। কেন কুণাল ঘোষকে দেখলেই সবাই চোর বলছে? এটাও তো একটা বিষয়। সংখ্যালঘুর ওপর আক্রমণ, সংখ্যালঘু মহিলার ওপর আক্রমণ, তারা আবার নাকি সংখ্যালঘু তাতা। না, এইভাবে মামলা দিয়ে কোনো লাভ হবে না, কারণ ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা ভয় পায় না। আর কোনো মুখোশ খুলে দিচ্ছে, যেমন আপনারাও মুখোশ খুলে দিচ্ছেন, আপনাদের বাড়িতেও চিঠি যাবে। মুখ্যমন্ত্রী তো বারবার বলেন যে মানুষ আমাদের সাথে আছে, মানুষ তো ডিজিটাল মিডিয়ারও সাথে আছে না। তারপরে রীতিমতো আবার যখন ওই ব্যাপারটা স্টে হয়ে যায়, এফআইআর এর ব্যাপারটা, তারপরে আমার নামে রীতিমতো তিনি মানহানির নোটিশ পাঠান। কারণ সেই ইন্টারভিউটা আবার অন্যজনের ছিল, সেটা শিশির অধিকারী ওনাকে চোর বলেছিল। কেন চোর বলেছিল? আচ্ছা, একটা জিনিস, আপনারা তো সাংবাদিক, আপনারা বলুন তো, আমাদেরকে দেখলে সবাই সাংবাদিক বলে, উনাকে কেন চোর বলে? কেন রাজনৈতিক ব্যক্তিত্বরা চোর বলে? সেটা তো কুণাল ঘোষের কাছেই প্রশ্ন করার বিষয়। আমরা যদি কেউ কুণাল ঘোষকে চোর বলে, যদি কেউ আজকে ধরুন না রোজিনাকে চোর বলে, আপনাদেরকে যে বলছে সেই তো দায়ী। যে চ্যানেল আপনারা যে দেখাচ্ছেন, আমি যা বক্তব্য রাখছি, আমার বক্তব্যের দায়িত্ব আমার নিজের না আপনাদের। আপনারা বলুন তো, আপনারা তো এতদিন সাংবাদিকতা করছেন। তো আমার একটা কথা হচ্ছে, শুধু কি রাজনৈতিক ব্যক্তিত্বরা চোর বলছে? চাকরি প্রার্থীর মঞ্চে সাধারণ মানুষ কুণাল ঘোষকে দেখে চোর বলছে, সেই রিপোর্টিংও তো এসেছে। আবার জুতো ছুঁড়ে আসছে, কেন বলুন তো? কেন কুণাল ঘোষকে দেখলেই সবাই চোর বলছে? এটাও তো একটা বিষয়। চোর বললেই উনার মানহানি হয়ে যাচ্ছে সেই খবর পরিবেশন করার জন্য, কিন্তু চোর কেন বলছে সেই কারণটা উনি দেখাচ্ছেন না এখনো পর্যন্ত। আমরা দেখলাম কিছুদিন আগে যে বিধানসভায় শাসক দল বিরোধীদেরকে বলছে চোর, আর বিরোধীরা বলছে শাসক দলকে চোর। সেই নিয়ে তো কোনো মামলা বা কোনো কিছু হতে আমরা এখনো পর্যন্ত শুনিনি, যেহেতু রোজিনা একজন সাধারণ সোশ্যাল মিডিয়ার চ্যানেল, সেই জন্য তাকে মামলা করা হয়েছে। তার মানে কি নরম জায়গায় বিড়াল হাগে বলে একটা কথা আছে, সেইটাই করছেন মনে হচ্ছে। কথা বলতে মানে আমরা যারা সাংবাদিকতা করছি না ডিজিটাল মিডিয়া, তারা জানে আমাদের পেছনে তো কেউ নেই, আমরা এত শক্তও নয় আমাদের মেরুদণ্ড। আমরা কি করি? আমরা একটা খবর করি ডিজিটাল মিডিয়ায়, তো সেই জন্য তারা আমাদেরকে, ভাবছি যে এদের সিদ্ধারা অতটাও শক্ত নয়, এদেরকে যদি এফআইআর করে ভয় দেখিয়ে পুলিশকে ডেকে চমকে দিয়ে এদেরকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের এর পথ অনেকটা প্রশস্ত। কারণ আমরা তো সাধারণ মানুষের ফোনে পৌঁছাই, ফোন থেকে আবার সাধারণ মানুষের মনে পৌঁছে যায়। সেই জন্যই হয়তো তাদের এই রকম আক্রমণ, যে কেন সাধারণ মানুষ আমাদের কথা শুনছে। আমার কাছে একটা জিনিস, উনি যখন বক্তব্য রাখবেন আপনারা দেখবেন, তখন উনি দলের প্রধান মুখপাত্র, আর যখন আমাদের নামে কেস করবেন তখন উনি হয়ে যান সাংবাদিক। কি করে একটা মানুষের ডুয়েল ক্যারেক্টার হতে পারে, সেটাও প্রশ্ন আমার কুণাল ঘোষের কাছে। আর এই যে রোজিনাকে মামলা করা, রোজিনার বিরুদ্ধে সমন দেওয়া, এটা কি উনি ইশারা করছেন না যে সমস্ত যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে তাদের সবাইকে এই মামলাটি নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন উনি? না, এইভাবে মামলা দিয়ে কোনো লাভ হবে না, কারণ ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা ভয় পায় না, আর কোনো সরকারি অ্যাডেও চলে না। ডিজিটাল মিডিয়া তার নিজের ভিউয়ারশিপের উপর চলে, আর মানুষ সাথে থাকলে ডিজিটাল মিডিয়া অনেক এগিয়ে যাবে। কারণ কেন, মুখ্যমন্ত্রী তো বারবার বলেন যে মানুষ আমাদের সাথে আছে, মানুষ তো ডিজিটাল মিডিয়ারও সাথে আছে। তাহলে মানুষ সাথে থাকলে কেউ আটকাতে পারবে না। যদি মুখ্যমন্ত্রীকে না আটকাতে পারে, আর ডিজিটাল মিডিয়াকে কারা আটকাবে, তাই না? দেখলাম যে সোশ্যাল মিডিয়ার একজন রোজিনা বলে, তার চ্যানেল নাম হচ্ছে বঙ্গ টিভি। আপনি সেই চ্যানেলে বলেছিলেন কুণাল ঘোষ চোর, সেই প্রসঙ্গে আপনার বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে বেচারি রোজিনার বিরুদ্ধে। কুণাল ঘোষ কি বোঝাতে চাচ্ছে যে সোশ্যাল মিডিয়া শব্দ নাও আপনাদের বিরুদ্ধে মামলা? তা না, কুণাল ঘোষ নিজে একজন মানে প্রফেশনালি সাংবাদিক ছিলেন, এখন আর নেই। এখন আর প্রফেশনাল সাংবাদিক আছেন কিনা সন্দেহ। কোনো কাগজে জোর জবরদস্তি রাজনৈতিক ক্ষমতা ঢুকিয়ে সেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হতে পারে। লেখালেখি করতে দীর্ঘদিন দেখি না, টিভিতে বকবক করতে দেখি, ফেসবুকে লিখতে দেখি। আর মজার কথা হচ্ছে, লিখলে যত লেখে তত গালি খায়। ওর পেজে সবচেয়ে বেশি লোক ওকে গালি দেয়। আমার প্রশ্ন সেটা নয়, আমার জানার ইচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আপনি আমায় বলুন ও অপরাধটা কোথায়? আপনি রোজিনার একটা কথা বললেন, আমি বলছি রোজিনাকে আবার নোটিশ পাঠানো হয়েছে, আপনি জেনে নিন। এবারে হচ্ছে শিশির বাবু কিছু মন্তব্য করেছিলেন রোজিনার চ্যানেলে। আসলে ওর চ্যানেলটা খুব ভালো চলছিল, মানুষ দেখছিল, যেটাই দেখবে সেটার উপরই আঘাত আনবে। রোজিনা একটা শুধু বাচ্চা, একটা ছোট মেয়ে, অনেক বয়স, আমাদের থেকে অনেক ছোট, বাচ্চা বলাটা ভুল কিন্তু অনেক ছোট, একটা সংখ্যালঘু মহিলা, মুখ্যমন্ত্রী বলে সংখ্যালঘুদের তাতা, হাতির মাথা।
এমন একটা বাচ্চা মেয়েকে বারবার নোটিশ পাঠায়, হ্যারাস করে, কোর্টে দৌড় করায়। ওরও একটা ছোট বাচ্চা আছে, ও যদি ওকে নিয়ে থানায় আসতে হয়, থানায় ডেকে পাঠিয়েছিল। রোজিনারও একটা ছোট্ট বাচ্চা আছে। আমি মানে এত আমি আমার বিরুদ্ধে করতো গালাগাল যদি দিয়ে থাকি, খারাপ কথা যদি বলে থাকি, অন্যায় যদি করে থাকি, তো আমি করেছি, ও বেচারি কি করেছে? এই জন্যই বলি জাগুন, জাগুন, আসল লোককে চিনুন। আমাকে ধরেনি, সংখ্যালঘুর উপর আক্রমণ, নরম জায়গায় বিড়ে লাফা গিয়ে সংখ্যালঘুর উপর আক্রমণ, সংখ্যালঘু মহিলার উপর আক্রমণ। তারা আবার নাকি সংখ্যালঘু, গালি দিলাম, যদি খারাপ বলে থাকলাম তো আমি বললাম। আর হামলা হলো কার উপর? পুলিশ এলো কার বাড়িতে? পুলিশের নোটিশ এলো কার ঘরে? রোজিনা রহমান। হ্যাঁ, সে একটা সংখ্যালঘু মেয়ে, লড়ে বাজারে দাঁড়িয়ে নিজেকে মাথা উঁচু করে বাঁচতে চাইছে। কি করছে? ও চোরেদের মুখোশ খুলে দিচ্ছে, যেমন আপনারাও মুখোশ খুলে দিচ্ছেন। আপনাদের বাড়িতেও চিঠি যাবে, প্রেমপত্র।